একেবারে পিওর রস। দেখেন কি একটা অবস্থা। কাকা আপনার নাম কি? আলী আহমদ কাকা দীর্ঘ 25 বছর থেকে কিন্তু উনি এই সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার ঠিক বিবির বাজারের সীমান্ত গেসা এলাকায় যে খেজুরের গাছগুলো আছে সেগুলোতে উনি এই রস সংগ্রহ করেন গাছ থেকে। আমরা আছি কাকার সাথে। কাকা মাঝে মাঝে লাইট মেরে সাপ টাপ থাকতে পারে? সাপ থাকে না? আমি লাইট ধরছি, আপনি উঠেন, সমস্যা নাই। ঠিক আছে। কাকা আস্তে আস্তে গাছে উঠতেছে, উনি আমাদের জন্য রস পাড়বেন। হয়েছে নি কিছু? আলী আহমদ কাকা মোটামুটি একটা বোতল নিয়ে নামতেছে। আমাদের পাশেই রয়েছে যে ইন্ডিয়া সীমান্ত, এগুলো হচ্ছে ইন্ডিয়ান লাইট। ও নিচে একটা আছে না? এই 25 বছর ধরে এইভাবে ইন্ডিয়ান সীমান্তের লাইট জ্বলছে, আমরা এখানে রস পাড়ি। কাকা 1 কেজি হবে নি? 1 কেজি নিয়ে খাবেন? এমনিতে কাঁচা রস খাওয়া যাবে তো না? খাওয়া যাবে, এটি তো অসুবিধা নাই। পোকা টোকা আছে? না, পোক থাকতে আছি না। একেবারে পিওর রস, তাজা রস। কখন বসাইছেন কাকা এগুলা? এইগুলো বসাইছি এই দুপুরের পরে। দুপুরের পরে বসাইছেন না? খাবেন? খান না, কেমন খাবো? বোতল দেন না, আমরা 1 কেজি বোতলে দিয়ে দেন। আম করে 2 লিটার দাও। 2 লিটার? 1 লিটার দেন। 1 লিটার তো অর্ধেক দিয়ে দিন। অর্ধেক দেন। খাইয়ে দেন না, একটু খাইয়ে দেন না, অসুবিধা নাই। এই তো কাকা রস খেয়ে ফেলছে। মিষ্টি নেই? কড়া মিষ্টি আছে এদিকে একটা। কাকা একেবারে টকটকে কাঁচা এবং মিষ্টি যে রসটা, সেটা এখন পারবেন। এটা অল্প একটু না, চলবো আইন। আর আসেনি গাছ? আর আসেনি তো না? একেবারে কি মিষ্টি, কড়া মিষ্টি, কড়া মিষ্টি হবে, কড়া মিষ্টি একেবারে। এই রস কাকা আইন। কাকা কয়টা গাছে দিচ্ছেন এই বছর? এখানে 8টা গাছ আছে না? প্রতিদিন কত টাকা বিক্রি করেন? 700-800 টাকা হয় না?
এই সীমান্ত এলাকায় বিএসএফ বিজিবি কিছু কয় না? ও বিজিবি আছে এখানে। বুঝছি। খাবেন একটু? ইন্ডিয়া ভাই খান একটু। না টিস্যু নাই বেশি খাই না, পরে গরম লাগবো। দেখেন কাঁচা রস বিক্রি এবং খাওয়া দাওয়া চলছে তুমুল ভাবে। এই যে এক টকটকে এখন রস আমরা নিব এখন এখান কাকুর থেকে। জন্য উপরে উঠতেছেন আলিমত কাকা, তাহলে আপনি এটা লাগাইলে সকালে খুলবেন আবার না? কি কষ্ট করতেছে কাকা। কোনটা কোনটা? ওই হেপাড়ে কোনায় না? ওই সে লাগবে না, নেন। একটা কিনে খাবেন? লিটার ওজন